আরবি কিন্তু শিখতে হবে, আমরা মুসলমান। অনলাইনে শেখার সুবিধাটা কিন্তু অনেক বেশি। সে যখন আমাকে কারেকশন করে দেয় যে মা এটা এরকম হবে, আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি নাফিজা সুলতানা, আমি একজন শিক্ষক। আমি আসলে ফেসবুক ব্যবহার করি, তো অনেক অ্যাডই আসে, কিন্তু আমার ছেলে যখন আমাকে বলে যে মা দেখো একটা কোরআন শেখার একটা অ্যাপস এসছে, নিশ্চয়ই খুব ভালো, তো আমি এটাকে খুব মনোযোগ সহকারে তখন দেখি। দেখার পরে মনে হলো যে না, এটা তো ভালো, সুন্দর, স্পষ্ট। কারণ আমি এই পর্যন্ত অনেক হুজুর যারা শিখিয়েছে, মানে এরকম মনোযোগ দিয়ে বা এরকম স্পষ্ট করে আমি আসলে কখনো কাউকে পাইনি, যেটা 10 মিনিট স্কুল যেটাকে নির্বাচিত করেছে আর কি। অনলাইনে শেখার সুবিধাটা কিন্তু অনেক বেশি, কারণ আমার মনে হয় যে সময়টা আমি ফ্রি পাচ্ছি তখন কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারছি। আর হুজুর তো একটা নির্দিষ্ট সময় আসবে, সেই সময়টা কিন্তু আমি দিতে পারছি না। তো আমার ছেলের জন্য আমার মনে হচ্ছে এটাই বেস্ট। আরবি কিন্তু শিখতে হবে, আমরা মুসলমান, বাংলা তো শিখবেই, এটা তো সবসময় চলবে। তো আমি বাংলার মতো করে রুটিন করে দিয়েছি, ও কিন্তু জাস্ট কন্টিনিউ করে। সে যখন আমাকে কারেকশন করে দেয় যে মা এটা এরকম হবে, অনেক বিষয়গুলোকে হেল্প করে দেখি, আমি বুঝতে পারছি যে সে আসলে শিখেছে কিছু। আমার অনেক ভালো লাগে, কারণ আমার সন্তান যখন শিখবে তখন আমার তো ভালো লাগবেই। হঠাৎ করে আসলে আমি কিন্তু জানি না যে সার্টিফিকেট অর্জন করছে সে আমি জানি যে এটা করার পরে একটা সার্টিফিকেট দিবে, তো ও কন্টিনিউলি সেটা রেগুলার করে যাচ্ছে। হঠাৎ এসে বলে মা আমি কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছে। তা আমার মনে হচ্ছে যে দেখি তো সার্টিফিকেটটা, আমি নিয়ে দেখলাম, আমার আসলে অনেক ভালো লাগছে যে একটা কোর্স তো সে শেষ করতে পেরেছে, এবং সেটা এবং ভালোভাবে। কুইজ যেটা ছিল, কারণ তাৎক্ষণিক সেটা আপনার কিন্তু যাচাই হয়ে যাচ্ছে যে সে আসলে কি শিখছে। শেখার সাথে সাথে যে এটা করাতে মানে উপকৃত হয়েছে বেশি, মানে তার একটা আগ্রহ ছিল যে আমি কতটুকু নাম্বার পেতে পারি। এটা আমার মনে হয় ভালো লেগেছে খুব বেশি। আমি একজন মা হিসেবে বলবো যে বাংলার পাশাপাশি অবশ্যই আরবিটাকে সুন্দর করে শেখা উচিত।